জয় জয় রামানন্দে হরি হরি বল। রামং লক্ষণং পূর্বজং রঘুবরং সীতাপতি সুন্দরম কাকুতস্থং করুণাময়ং গুণনিধিং বিপ্রপ্রিয়ম ধার্মিকম রাজেন্দ্র সত্য সন্ধং দশরথ তনয়ং শ্যামলং শান্ত মূর্তি বন্দে লোকাভিরামং রঘুকুল তিলকং রাঘবং রাবণারি রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নম নম দক্ষিণে লক্ষণ ধনী রামের বামে ছ জানকী শোভে পুরত মারতি যশস্কং নমামি রঘুত্তমম একবার রাম নাম নিলে যত পাপ হরে কাতকীর সাধ্য নাই ভবে কত পাপ করে বলছে একবার রাম নাম নিলে যত পাপ কাতকীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে আমরা এতবার রাম নাম নেই তবু আমাদের পাপ কাটে না কেন? আমাদের জলের উৎস হচ্ছে মহাসাগর। সেই সাগরের জল আমরা জানি লবণাক্ত। জল পিপাসা হলে সাগরের জল খেলে পিপাসা নিবারিত হয়, কিন্তু সেই জল যখন সূর্যের মাধ্যমে বাষ্প হয়ে যায়, বাষ্প হয়ে মেঘ হয়ে আকাশে ওড়ে, আবার সেই মেঘ দিয়ে যখন পর্বতের চূড়ায় সেখানে ঠান্ডা পেয়ে আবার বরফ হয়ে গিয়ে গোলে নদী হয়ে সাগরের দিকে ধায়, সেই নদীর জল আর লবণাক্ত থাকে না। তাই বলছে নাম তুমি করো মাধ্যমের মাধ্যমে করো, সদ্গুরুর কৃপা লাভ করে যে নাম করিতে পারে সে অতি সহজেই মুক্তি পায়। সেই সদ্গুরুর কৃপা লাভ করিল কোনজন, রত্নাকর নামে দস্যু ছিল একজন। কেমনে রত্নাকর হইতে সে হইল বাল্মীকি,
দিয়েছিল লিখি, আজি সেই পর্ব হবে হেথা আলোচনা। মধুর রামায়ণ শুনিবেন যত ভক্ত জনা। ভাবুক কি বলছে? ভাবুক বলছে, বন্ধু তোমাকে একদিন চলে যেতেই হবে। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী না। শ্রী ঠাকুর ভবা পাগলাকে জিজ্ঞেস করেছিলেন, একজন পাগল তুমি এত জায়গা থাকতে কালনাতে গিয়ে কেন আশ্রম করলে? পাগল বললেন, বাবা যা করবি আজ কর, কাল না। তুই কাল বলে কাজটা রেখে দিবি, আগামী কাল তুই যে বেঁচে থাকবি তার নিশ্চয়তা কোথায়? তোর চোখের সামনে আত্মীয় স্বজন পরিজন চেয়ে দেখ, একটু প্রাণ বায়ু বেরিয়ে গেলে তাকে বল হরিবল হরিবল বলে আগুনে পুড়িয়ে ফেলে। আজই কর। মুসলমানরা যা করে তাকে বলে নামাজ, নাম আজ। বাবা বলছে এর মানে নাম আজ, আজই নাম কর যদি তুই তাকে পেতে চাস। নাম আজ, কাল না। সেই নাম, যে যে নামকে ভালোবাসে সে সেই নাম করে এই ভবের জ্বালা থেকে মুক্ত হবে। আজ আমরা রাম নামের কথা বলবো, এই রাম নামের গুণাগুণ ব্যাখ্যা করব। তাই রাম নামে গাথো মালা, রাম নামে গাথো মালা রে, হরি নামে গাথো মালা। রাম নামে গাথো এমন মধুর রাম নাম ভাই রে, লৌরে দণ্ডে দণ্ডে রাম নামে গাথো। পর্বত সম পাপ থাকিলে রাম নামেতে খণ্ডে রাম নামে গাথো। ভাই বলো আর বন্ধু বলো রে, কেউ তো কারো নয় রাম নামে গাথো। ওরে দু চার দিনের টানা টানি রে মন, মায়ার অভিনয় রাম নামে গাথো। আসিবে সমন করিবে দমন, ছেলের ধরিবে গলা রাম নামে গাথো। ওরে এমন মধুর রাম নাম ভাই রে, বদনে যাবে না বলা রাম নামে গাথো। অহল্যা ব্রাহ্মণী গৌতম ধরন, ছাপেতে পাশানি ছিল রাম নামে গাথো। রামের পদরজ পাইয়া মানবী হইয়া অনায়াসে বৈকুণ্ঠে গেল রাম নামে গাথো। রত্নাকর মুনি বোধে অনেকে প্রাণী পাপেতে জড়িত ছিল রাম নামে গাথো। সে মরা মরা জপিয়ে রাম পদ ভজিয়ে অনায়াসে বাল্মীকি হলো রাম নামে গাথো। এমন মধুর নাম থাকিতে কেন পাপে ডুবে মজরা। হরে রাম নামের ধনুক ধরি এমন জমের সঙ্গে বোঝরা। এসেছ ভবে যেতে হবে রে মন, তার করেছ কি
তারে জবাব দিবে কি রাম? এমন মধুর রাম নাম ভাই রে, যে স্থানেতে হয় রাম, ওরে সেই স্থান বৃন্দাবন সম, জানিও নিশ্চয় রাম। এমন মধুর রাম নাম ভাই রে, যে স্থানেতে হয় রাম, ওরে রাম সীতা আর লক্ষণ হনুমান আনন্দে খেলায় রাম নাম। এমন মধুর রাম নামে ভাই রে, উঠেছে প্রেমের ঢেউ রাম। তাতে বসিয়া স্নান করো যদি রামে ভক্ত থাকো কেউ রাম। এমন মধুর রাম নাম ভাই রে, এ নামই হর সদায়। একবার রামানন্দে হরি হরি বলুন, পাপ দূরে যায় রাম নামে। হরি হরি বল। আদিকাণ্ডে রামের জন্ম, সীতা দেবীর বিয়া, অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র গেলেন ভরতকে রাজ্য দিয়া, অরণ্য কাণ্ডে রামের সীতা হরিল দশানন, কিষ্কিন্ধা কাণ্ডে বালি বদাবার সুগ্রীবের মিলন, সুন্দরা কাণ্ডে সেতু বন্ধন রাম সাগর হলেন পার, লঙ্কা কাণ্ডে রাবণ রাজার সবংশে সংহার, উত্তরাকাণ্ড এ যে সর্বকাণ্ডের অবশেষ, সীতা দেবী পাতালেতে করিলেন প্রবেশ। রামায়ণ শুনিতে দেবীর মনে হলো আশ, তাই রামায়ণ বঙ্গানুবাদ করেছিলেন দ্বিজ কৃত্তিবাস। ওরে কৃত্তিবাস রচিলেন এক অমৃতের ভাণ্ড, সেই মধুর রামায়ণ শ্রবণ করেন যত ভক্তবৃন্দ। আমরা মূলে কোথায় পেয়েছিলাম এই রামায়ণ? কেই বা প্রথমে কেমন ইহা করিল লিখন? আজ সেই ঘটনা সভা মাঝে হইবে প্রকাশ। জনমে জনমে করিও প্রভু শ্রীরামচরণের দাস। দস্যু রত্নাকর, যার পিতা চ্যাবন মুনি। অনেকেই জানে না, চ্যাবনপ্রাসের গায়ে একটা ঋষির ছবি থাকে। দেখবেন চ্যাবনপ্রাসের যে কৌটা, তার গায়ের উপরে একটা ঋষি পদ্মাসনে বসে। এই ঋষি কে? এই ঋষি হচ্ছেন দস্যু রত্নাকরের পিতা, পরবর্তীতে মহামুনি বাল্মীকি, তারই পিতা। তারই ফর্মুলায় তৈরি করা চ্যাবনপ্রাস। কিন্তু ঋষি পুত্র
সে হলো মহাদস্যু। অস্ত্র হাতে থাকে সে গভীর বনে বনে, চিরকাল লোভী সে হইল পরধনে। অসংখ্য মানুষ মারিয়া জ্বলেছে পাপেরই আগুন। ধন রত্নের লোভে সদা সে মানুষ করে খুন। বনের মধ্যে রত্নাকর অসি হাতে ঘুরে বেড়ায়। সেই বনপথে যে যাবে তাকে ধরে তার ধন রত্ন কেড়ে নিয়ে তাকে হত্যা করবে, এই কাজ। একদিন ভাগ্য বসে নারদ আর ব্রহ্মা দুজন মিলে ঠিক ওই বনপথে যাত্রা করেছে। তাই ব্রহ্মাদেব বললেন, নারদ নারদ প্রজাপতি কল্পিত নারদ, আজ আমরা গভীরে বনপথে যাব। ব্রহ্মার উদ্দেশ্য অত্যুৎকট পাপ পুণ্য ইহৈব ফলমস্মতে, শাস্ত্রে লেখা। এর অর্থ কি? পাপ করতে করতে যখন একটা মানুষ অত্যন্ত পতিত হয়ে যায় তখন সে ভগবত কৃপা লাভ করে। ব্রহ্মা ভাবলেন আজ নারদকে নিয়ে এই পথে যাব। সদ্গুরু নারদ, ব্রহ্মা জানে এই বনে একজন মহাদস্যু বাস করে। তাই আজ নারদ বিনা বাজিয়ে বনপথে যাত্রা করেছে। ও চলিল নারদ মুনি, ও চলিল নারদ মুনি, বিনা বাজায়ে চলিল। চলিল নারদ মুনি বিনা বাজায়ে চলিল। ও চলিল নারদ মুনি বিনা বাজায়ে চলিল, নারদ মুনি। আরে ব্রহ্মার নারদ ঋষি করিল গমন, চলিল। আরে সম্মুখে দেখে কারা আছে গহন বন, চলিল নারদ মুনি বিনা বাজায়ে। বিনার সুরে গাহে নারদ হরি নামের গান, চলিল। বিনার সুরে গাহে নারদ হরি নামের গান, চলিল। আরে যেই শোনে তার যেন তাদের মন প্রাণ, চলিল। আজ নারদ চলছে আর ব্রহ্মা চলছে। ব্রহ্মায় আর হই নারদ ঋষি করিল গমন, চলিল। আরে উপনীত হল তারা গিয়ে গহন বন, চলিল। বনপথে আরে বনপথে দুজনাতে দিল দর্শন, চলিল নারদ মুনি। বনপথে দুজনাতে দিল দর্শন, চলিল। আরে রত্নাকর দস্যু ছিল সেই গহন বনে, চলিল। বীণার সুর ভেসে উঠল অমনি তাহার টানে, চলিল। কে বাজায় বীণার ধ্বনি শুনি, চলিল। আরে টান দিয়া বের করে তাহার বসি খানি, চলিল। নারদ মুনি এই বনপথে গান গাইতে গাইতে আবার কে চলছিস রে? জানিস নাকি বনের রাজা হয়েছি যে মুই, চলিল। আরে
জানিস নাকি বনের রাজা হয়েছি যে মুই চলিল। আরে যে হোক সে হোক, ক্ষমা পাবি না তুই চলিল। নারদ মুনি বিনা বাজায়ে চলিল। রত্নাকর দস্যু অসি করে নিয়ে দোষ করেছে গমন চলিল। ওই নারদ আর ব্রহ্মার সামনে দিল দর্শন। বাবা বাবা বাবা, এই তোমরা কারা? নারদ বলে আমার কাছে কোনো কিছু নাই চলিল। আরে দিনের সুরে ঘুরে ঘুরে হরি নাম গাই চলিল। আগেই বলছে আমার কাছে কিছু নাই। তাহলে বুঝতে পেরেছিস তোরা, এই পথে যে যায় আমি তারে মারি চলিল। কার ধন রত্ন যায় আছে আমি নিয়ে যাই কারি চলিল। এই কি আছে বের কর। নারদ বলছে আমার কাছে কিচ্ছুই নেই। জানো নাকি আমি একজন হয়েছি হরি বলা চলিল। আরে আমার কাছে আছে একটা হরি নামের ঝোলা চলিল। ব্রহ্মাদেব বলছে নারদ জীবন ভরে তো কতজনকেই ফেরে ফেলেছো তুমি, আজকে কিন্তু ফেরে পড়েছো বাবা। নারদ মুনি ডেকে বলে ব্রহ্মারও সাক্ষাতে চলিল। তুমি জেনে শুনে আনলে কেন এই বন পথে চলিল। ব্রহ্মাদেব বলছে নারদ তোমাকে দেখলে ভগবান পর্যন্ত ভয় পায়। তুমি কার নাকে দড়ি না দিয়েছ? তুমি কার নাকে দড়ি না দিয়েছ? সবাইকে তুমি ঘুরিয়েছ ত্রিভুবনে। তোমার ঘোড়ায় ঘোরে সবাই এতি নভুবনে চলিল। তাই ভাবিয়ে নিয়ে এলাম তোমায় গভীর বনে চলিল। তুমি যাকে ধরো তার ভিটে দিয়ে ঘুঘুচ। আবার তুমি যদি ইচ্ছে করো তুমি করাতে পারো হরিদর্শন। আজকে দেখা যাবে তোমার গুণ কেমন। রত্নাকর বলছে কি ব্যাপার, দেরি হচ্ছে কেন? টান দিয়ে ঝোলাটারে রত্নাকর লয়ে চলি। কিছু নাই ঝুলার মাঝে দেখিবারে পাই চলিল। এ বেটা একদম কিচ্ছুই নাই। দেখি 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 তোমার ঝোলায়। ব্রহ্মাদেব বলছে আমার কাছে কিছুই পাবে না। ও পাবো না বলে ভেবেছো তোমাদের ছেড়ে দেব? নারদ মুনি ডেকে বলে ছেড়ে দে মোদের চলিল। আরে কিছু তো নাই আমাদের ঝোলার ভিতরে চলিল। কিছু না পেলেও তোমাদের ছেড়ে দেওয়া হবে না। কেন? তোমরা এখান থেকে ছেড়ে দিলে বাইরে চলে যাবে চলিল। প্রশাসনের কাছে দিয়ে খবরটি যে দেবে চলিল। এখান থেকে বাইরে দিয়ে প্রশাসনের কাছে খবর দেবে যে ওখানে এক দস্যু থাকে। প্রশাসন খবর পেলে জঙ্গলে এসে বেঁধে নিয়ে যাবে আমাকে। তোমরা ভেবেছো কিছু নাই তাতে ছেড়ে দেব? ওই যে দেখো হাড়ি কাটা, ওখানে হবে মাথা কাটা। নারদ মুনি বলছে শোন রত্নাকর, জীবন ভরে তোর কাজ শুধু মানুষ খুন করা। রত্নাকর জীবনে কত মানুষ খুন করেছিস তার কি কোনো হিসেব আছে? বলে ওই হিসেব রেখে আমি মানুষ খুন করি না। এই রত্নাকর মানুষ খুন করলে যে পাপ হয় তা কি জানিস?
বা 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 বা, মানুষ খুন করলে পাপ হয়? আমি অস্ত্র দিয়ে কাটি, তাতে যদি পাপ হয়? আর যারা মানুষকে কলমের খোঁচায় খুন করে, আর যারা বুদ্ধির দ্বারায় মানুষের ধন রত্ন কেড়ে নিয়ে তাদের খুন করে, তাদের পাপ হয় না? ছি, পাপের কথা শুনলে আমার লজ্জা হয়। পাপ বলে কিছু আছে নাকি? ধরো, মারো, কাটো, খাও। আমি একজনকে পাই, আমি কেটে তার ধন রত্ন কেড়ে নিই, এই আমার কাজ। সবাই জানে বনে দস্যু রত্নাকর থাকে, কিন্তু সাধুর পোশাকে পরে যারা, ভদ্রলোকের পোশাকে পরে যারা মানুষ খুন করে, সেই খুনের অপরাধের তরে তোমরা কি করেছো বলো? তারা সাদা জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, মানুষের দরদি হয়ে তাদের কাছে যায়, বড় দরদি দেখাইয়ে তারপরে কৌশলে তাদের খুন করে ফেলায়। তাদের মুখের অন্ন কেড়ে লয়, তাদের পরিধানের বস্ত্র কেড়ে নেয়। তারা কত কষ্ট করে মাঠে ফসল ফলায়, আরে এক শ্রেণীর মানুষ তারা সেই ফসল গোলা বেঁধে রেখে পচিয়ে ফেলায়, খেতেও পারে না। আর যারা সেই ফসল উৎপাদন করে তারা আস্থা করে সেখান থেকে খেয়ে বেঁচে থাকে। এটা কি অপরাধ না? আমারটা অপরাধ? অপরাধ, পাপ। পাপ বলে কিছু আছে? নারদ বলছে, রত্নাকর, অবশ্যই পাপ আছে, তবে ধর্মের বাতি আস্তে আস্তে জ্বলে, অধর্মের বাতি দাউ দাউ করে জ্বলে। একদিন ওদের দাপট চলে যাবে, ওই অধর্মের বাতি একদিন নিভে যাবে রে, ধর্মের বাতি জ্বলে উঠিবে। প্রতিটি কর্মের একটা ফল আছে, যে যা কর্ম করে তার একটা ফল আছে, এটা সত্য। এর বাইরে কেউ যেতে পারে না, ভগবানও যেতে পারে না, কোনোদিন পারে নাই। বলে, বাহ, তোমরা তো খুব সাধু কথা জানো, কি বলতে চাও বলো তো? নারদ বলে, ও রত্নাকর, শোনো দিয়ে মন, এই বনে থেকে মানুষ খুন তুমি করো সর্বক্ষণ। এই মানুষ খুন করে তুমি কি করো? বলে, তাদের টাকা পয়সা কেড়ে নেই, ধন রত্ন কেড়ে নেই, তা দিয়ে কি করো? যত ধন হয় তুমি তো একা খেতে পারো না। বলে, কেন? আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমি তাদের খেতে দেই। বলে, রত্নাকর, জীবন ভর তুমি যে কর্ম করে ধন উপার্জন করে মানুষ খুন করে বাড়িতে নিয়ে যাদের ভরণ পোষণ দাও, একদিনও কি শুনেছো তারা কি তোমার এই পাপের ভাগ গ্রহণ করবে? বা বা বা, কেন করবে না? তাদের বসিয়ে বসিয়ে খেতে দেই, তাদের জন্য সবকিছু নিয়ে যাই। হ্যাঁ, স্ত্রীকে কত ভালোবাসি, কত গর্ভিণী নারীর গর্ভ ছিঁড়ে বের করে তার সন্তানটিরে হার নিয়ে চলে যায় আমার স্ত্রীর পাশাপাশি, তার অধরে ফোটে মধুর হাসি, আর তারা আমার পাপের ভাগ নেবে না? রত্নাকর, বলো, একটা মাত্র প্রস্তাব আমি তোমায় দিতে চাই। তুমি একটিবার যাও তোমার সেই পরিজনের ঠাই, তারা যদি স্বীকার করে তোমার জীবন ভরে যে পাপ করেছো তার ভাগীদার তারা হবে। তবে এর পরে এসে আমাদের ধরে তুমি হত্যা করিয়া ফেলাবে, বাধা দেব না।
আর যদি তারা বলে যে তোমার সকর্মের ভাগীদার তারা হবে না কোনো কালে, তাহলে কি হবে? বলে বাবা আমি শুনতে যাব আর তোমরা পালাবা। এত বোকা ভেবেছ আমাকে? বলে না, আমরা আসিনি পালাতে, আমরা এসেছি শান্তি দিতে তোর পিতাপের জ্বালাতে। তুই যে মায়ার খেলাতে ভুলে আছিস, ওরে রত্নাকর, তোকে সেই মায়া মুক্ত করিবার তরে আমরা আজ এসেছি ভাগ্য বসে তোর ধারে। যা একবার যা, শুনে যাওয়ার আগে তোর মনে যদি সন্দেহ জাগে, আমাদের দুজনাকে গাছের সঙ্গে শক্ত করে বেঁধে রেখে যা, আমরা যাতে না পালাতে। আচ্ছা, জীবনে তো বহু মানুষ খুন করেছি, কেউ তো এমন করে বলেনি। একবার গিয়েই দেখি। শক্ত করে নারদ ব্রহ্মাকে করিয়া বন্ধন, আপন গৃহে যাত্রা করে দস্যু রত্নাকর। তখন রত্নাকরের পিতা চ্যাবন মুনি বসা ছিল বারান্দায়। রত্নাকর গিয়ে তখন বাবার কাছে ডাক দিয়ে কয়, বাবা বাবা, কে ডাক দিল বাবা বলে? আমি তোমারই ছেলে রত্নাকর। রত্নাকর, এত সুন্দর মধুর সুরে তো তুই কখনো ডাকিসনি। কথাটির বিরাট তাৎপর্য আছে। প্রতিদিন মানুষ খুন করে আসে, গায়ের রক্ত টকবক টকবক করে ফুটে। রত্নাকরের বাবা বলছে ডাকি। রত্নাকর বল না, আজ কোনো সাধু সঙ্গ পেয়েছিস নাকি? আজ যে তোর কণ্ঠস্বরের পরিবর্তন দেখছি। অমন করে জীবনে বাবা বলে ডাকিসনি। তুই যতবার এসেছিস রুক্ষ স্বরে বাবা বাবা বলে ডেকেছিস মনে। বল না আজ কোন সাধু সঙ্গ পেয়েছিস কিনা? রত্নাকর বলছে বাবা সাধু কিনা জানি না, তবে দুইজন এসেছে, তাদের কাছে একজনের কাছে একখানি বীণা আছে, খুব মধুর সুরে বীণা বাজায়। আর একজন এসেছে সেই বীণা বাদক, ও তাকে বাবা বলে সম্বোধন করেছে। তাদের পোশাক সাধুর পোশাক। ও মধুর সুরে বীণা বাজায়, এ তো আর কেউ নয়, এই যে ব্রহ্মার তো নয়, স্বয়ং নারদের ঋষি আজ দেখা দিয়েছে আসি। বাবা বল বল, তোকে কি বলে পাঠিয়ে দিয়েছে বল বাবা। বাবা বাবা, আমি জীবন ভরে যে মানুষ খুন করেছি, যত টাকা পয়সা এনে তোমাদের ভরণ পোষণ করেছি, ওরা বলল মানুষ খুন করলে নাকি পাপ হয়। তা যতটা পাপ করেছি তুমি মা তোমাদের বউমা যদি ভাগ করে নেই, তাহলে আমার ঘরে অতটা চাপে না, বেশ খানিকটা পাপের ভার কমে যায়। তা তুমি বলো বাবা, তুমি কি পাপের ভাগ লবা বা কতখানি নিবা? তুমি আমার বাবা। রত্নাকরের বাবা ভাসিয়া চোখের জলে
ডেকে বলে তুই আমার আদরের ছেলে। বাবা, তোকে একটা কথা বলছি বাবা, তুই যখন আমার কোলে ছোট্ট ছিলি, আমরা কি করে তোকে খেতে দিয়েছি, পড়তে দিয়েছি, তুই বড় হলে তার হিসেব চেয়েছি? তখন পাপ করেছি কি পুণ্য করেছি? তোকে বাঁচাবার দায়িত্ব ছিল তখন আমাদের। বাবা, ও বাবা, এখন আমরা বৃদ্ধ হয়েছি, আমরা বৃদ্ধা হয়েছি, তোর দায়িত্ব আমাদের ভরণ পোষণ দেওয়া। তুই পাপ করিস কি পুণ্য করিস ও দেখার দায়িত্ব আমাদের না। তবে তোকে পাপ কর্ম করা থেকে বিরত থাকতে আমি অনেক দিন আগেই বলেছি। তোকে বলেছিলাম কি বাবা, অমন কাজ করিস না, তার চাইতে আমরা না হয় এক বেলা খেয়ে থাকবো, কিন্তু অসৎ কর্ম করে তুই যে টাকা আনবি, অমন খাবার আমরা খেতে চাইনি। তোর পাপের ভাগ আমি নিতে পারবো না। ও, তুমি পাপের ভাগ নিতে পারবে না? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত পিতরি পৃথিবী পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। তুমি পাপের ভাগ নেবে না? মায়ের কাছে গিয়ে বলছে, মা, আমা, আমি জীবন ভরে যে মানুষ খুন করে পাপ করেছি, তুমি তার ভাগই নেবে না? ভাগই হবে না? মা বলছে, তোর নামটা আমি রেখেছিলাম রত্নাকর। আমি ভেবেছিলাম তুই হবি রত্নের আকর, স্বর্ণাক্ষরে তোর নাম লেখা থাকবে। তোকে তো আমি বলিনি তুই মানুষ খুন কর। আমি তোর পাপের ভাগ নিতে পারব না। আচ্ছা, প্রাণ প্রেয়সী, তাকে আমি কত ভালোবাসি, দেখি তার কাছে একবার শুনে আসি সে আমার পাপের ভাগ নেয় কিনা। স্ত্রীর কাছে গিয়ে বলছে, তুমি কি আমার পাপের ভাগ নেবে গো? মানুষ খুন করলে নাকি পাপ হয়? বলে, আমি হচ্ছি তোমার সহধর্মী, তুমি যদি ধর্ম করো তাহলে কিছু দিলে আমি নিতে পারি, কিন্তু অধর্ম করলে তার ভাগই আমি কখনো হব না। আমি সহধর্মিনী, সহপাপিনী নই। বা 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 বা, তাহলে কাদের জন্য আমি এতদিন মানুষ খুন করেছি? কাদের জন্য রাত জেগে জেগে বন পাহারা দিয়েছি? কাদের মনোবাসনা পূর্ণ করবার জন্য পরের ধন হরণ করেছি? এরা তো কেউ আমার নয়। কেন কাদরে ধন জন দ্বারা সুত, কিসেরও লাগিয়া কেন কাদ? ও কেন ওরে ধর জানা দ্বারা সুত লাগিলা রে, লাগিলা রে, কেন কাদরে কিসের লাগি কাদরে মন? এরা কেউ তো আপন নয়, কেন কাদরে ওরে দু চার দিনের টানাটানি রে মন, স্বার্থের অভিনয় কেন কাদরে? মন, বাবা, তুমি যাদের জন্য এত কিছু করেছো, মূলত কেউ তোমার পাপের ভাগ গ্রহণ করবে না। কি শিক্ষা জগতের! রামায়ণ পাঠ করা লাগে না? রামায়ণের এই উপসংহার যদি কেউ অনুধাবন করতে পারে, সে আর জীবনে পাপ করতে পারবে না। আপনার আমার কতটুকু লাগে খেতে, থাকতে কতটুকু জায়গা লাগে? আমরা বেশি করে উপার্জন করি,
যাদের জন্য, আর উপার্জন করতে গিয়ে যে কর্মগুলো করি সেই কর্মগুলো কুকর্ম বেশি করি। মানুষকে ঠকিয়ে, মানুষের মাথায় বাড়ি দিয়ে অর্থ উপার্জন করে অট্টালিকা গড়ি। সেই অট্টালিকা গড়ি যাদের জন্য, তারা তো কেউ আমার জীবনের প্রকৃত সাথী না। আমি কেন করব? তাহলে আজ থেকে সৎ পথে জীবন যাপন করব। যদি একটা পয়সা উপার্জন করি, সৎ পথের পয়সা দিয়ে উপার্জন করব, অসৎ পথে আর যাব না। এই ভাবনা নিয়ে যদি জীবনে গড়া যায়, তবে হবে রাম নাম করার সার্থকতা। তাই আজ রত্নাকর ধীরে ধীরে চলছে। যাদের দ্বারা সে বিবেক ফিরে পেয়েছে তাদের কাছে, তাই রত্নাকর চলছে। আরে ধীরে ধীরে রত্নাকর করিল গমন কেন? ওরে ছিন্ন করে চলো রে মন, এই মায়ারি বাঁধন কেন? রত্নাকর চলিতে চলিতে এলো সেই গহন বনে কেন? ওরে যে বনেতে নারদ ব্রহ্মা রয়েছে বন্ধনে কেন? তাই ধীরে ধীরে রত্নাকর এলো তাদের ঠাই কেন? ওরে তোমাদের বাঁধন আমি খুলে দিতে চাই কেন? আমি খুলিয়া দেব সাধু আজ তোমাদের বন্ধন কেন? কৃপা করে মায়ার বাঁধন ছিন্ন করো এখন কেন? রত্নাকর গিয়ে নারদ ব্রহ্মার হস্তপদের বাঁধন আজ খুলিয়া সে দিল কেন? ওরে করো জোরে দস্যু আজি চরণে পড়িল কেন? তোমাদের বাঁধন খুলে দিয়েছি, এবার আমার মায়ার বাঁধন খুলে দাও, আমি যাতে পরমানন্দ পেতে পারি। নারদ বলছে মা ভয়, মা ভয়। ভয় নেই, ভয় নেই রত্নাকর, তুই রাম নাম করতে পারবি তো? রত্নাকর ডেকে বলে আমার জিহ্বা আড়ষ্ট, ওরে তোমাদের ওই নাম উচ্চারণ আমার হবে না স্পষ্ট কেন? রত্নাকরের প্রতি নারদ বলিয়াছে করা কেন? আরে না পারিলে বলিতে পারিবি কি, বল না মরা মরা কেন? রত্নাকর মধুর রাম নাম
একবার গেয়ে দেখ না এই মধুর রাম নাম, একবার গেয়ে দেখ কত মধুর রাম নাম। ও রামগুণ গাও হে, গেয়ে দেখো রে। ও রাম গুণ গাও রে, ওরে গেয়ে দেখো রে আমার ভাবনামের কেমন জুড়ায় প্রাণ রামগুণ গাও রে। বলো 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 মুখে দয়াল রামের নাম, রামগুণ। এই নামের বলে পাবে তুমি জীবনের পরিণাম, রামগুণ। রত্নাকর বলছে ওই নাম আমার উচ্চারণ হয় না, আমার জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে। নারদ বলে ও রত্নাকর আমার কথা ধর, রামগুণ। যদি রাম নাম না গাহিতে পারিস তবে মোরা নামটি কর, রামগুণ। তিনবার মরা বললে দেখবে একবার রাম হবে। মরা মরা মরা, তাই মরা মরা জপ করাইয়ে দীক্ষা তারে দিল, রামগুণ। ওই নাম নিয়ে রত্নাকর ধ্যানেতে বসিল, রামগুণ। রত্নাকর সেই মরা নাম জপ করতে করতে রাম নাম উচ্চারণ হল। নারদ ব্রহ্মা বিদায় দিয়ে চলে গেল, 60,000 বৎসর কেটে গেল। একতা সেই পথে দুজন করিল গমন, রামগুণ। মৃত্তিকার নিচে হতে রাম নাম করিছে শ্রবণ, রামগুণ। নারদ বলে মাটির তলে রাম নামের ধ্বনি, রামগুণ। ওরে কোথা হতে যে এই নাম করে, কেন এ নাম শুনি, রামগুণ। প্রজাপতি ব্রহ্মা বলেছে নারদ তোমার কি মনে নেই 60,000 বৎসর পূর্বে এই পথ দিয়ে আমরা গিয়েছিলাম, তুমি রত্নাকর দস্যুকে মরা মরা বলিয়ে রাম নামে দীক্ষা দিয়েছিলে। ওই দেখো বল্মীকি ঢিপি করেছে, উই পোকার এক নাম বল্মীকি। সেই মাটির ঢিপির তলা থেকে রাম নামের ধ্বনি হচ্ছে। মাটির ঢিপি সরিয়ে যখন ফেলালো, রামগুণ। ওরে রচনা করে অস্থি চর্মসার দেহ বাহির হলো, রামগুণ। কৌমণ্ডল হতে জল নিয়ে ব্রহ্মা দিয়েছে তার গায়ে, রামগুণ। ওরে দেখিতে দেখিতে এসে পূর্ণ দেহ পায়, রামগুণ। ব্রহ্মা বলে তুমি ছিলে এই মৃত্তিকার তলে, রামগুণ। আজ মহারিষি মহাতপা হলে এই রাম নামেরই বলে, রামগুণ। শোনো আজ থেকে তোমার নাম আমি দিলাম মহাতপা বাল্মীকি। যেহেতু বাল্মীকির ঢিপির নিচে তুমি থেকে সিদ্ধি লাভ করেছ, তোমার নাম বাল্মীকি মুনি করলাম নামকরণ, রামগুণ। ওরে সহস্তে লিখে দেবে তুমি
সাধু মহাপুরুষের কৃপা না হলে সেই কাজ করতে পারে না। আজ আপনাদের একটা আনন্দের সংবাদ জানাই। শ্রী শ্রী হরিলীলামৃত লিখেছিলেন কবি রসরাস তারক সরকার, বাংলায় লিখেছিলেন। আমাদের খুব সৌভাগ্য, আজ সেই লীলামৃত আমরা হিন্দিতে পেয়েছি। হিন্দি ভাষায় অনুবাদ করেছেন বৃন্দাবনবাসী, বৃন্দাবনে হরি মন্দিরের অধিকর্তা বাবাজি গোকুলানন্দ মহারাজ। তিনি আজ উপবিষ্ট আছেন, তার সহধর্মিনী সহ তিনি স্বহস্তে হিন্দি ভাষায় লিখিয়া দিয়েছে রামগুণ, যাতে সারা ভারতে পৌঁছে যায় সব জনগণের কাছে। রাম নামের বলে গুরু কৃপায় দস্যুরত না করে রামগুণ। ওরে বাল্মীকি মুনি হলো এই ধরনী পারে রামগুণ। দস্যু হতে মহাতপা হইল সে জন রামগুণ। আজ গুরুর আজ্ঞায় লিখে দিল সেই মধুর রামায়ণ রামগুণ। গুরু কৃপায় রচনা করা উদ্ধার হয়ে গেল। একবার আনন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো রামগুণ নাম রে। হরি বল। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় সবকর সুমতি দেও ভগবান, পতিত পাবন সীতারাম। সবকর সুমতি জয় জয় রঘুপতি রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব জয় জয় রামানন্দে হরি হরি বল হরি বল। একবার হরি বল হরি বল। জয় শ্রীরাম, জয় ভবা।